কোষে দেখি 1.4-এর আজকে আমি তৃতীয় পার্টটা শুরু করছি। যারা প্রথম দুটো পার্ট মিস করে এসছো, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দেবো, আমি গিয়ে দেখে নেবে। তাহলে চলো ক্লাসটা শুরু করি। দেখো 3-এর দাগে 4-এর যে অঙ্কটি বলেছে, আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে। ওই পার্কের একটি বাহু দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহু দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম হলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে কি বলেছে সেটাকে ভালো করে বুঝতে হবে। তাহলে দেখো ছবিটাকে ভালো করে বুঝে নাও কি বলতে চাইছে। প্রথমে আমি একটা বর্গাকার পার্ক আঁকছি, মানে এখানে দুটি পার্ক আছে, একটা বর্গাকার পার্ক আরেকটা হচ্ছে আয়তকার পার্ক। ধরা যাক এটি হচ্ছে বর্গাকার পার্ক, আরেকটা আয়তকার পার্ক আছে। তাহলে এইটি ধরো আয়তকার একটা পার্ক। এরপর বলা আছে এই আয়তকার পার্কের দৈর্ঘ্যটা এই বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি। তাহলে এই বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য আমরা যদি x মিটার ধরে নিই, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য x মিটার করে হয়ে যাবে। তাহলে আয়তকার পার্কের দৈর্ঘ্যটা কত হয়ে যাবে? এর থেকে 5 মিটার বেশি, তাহলে নিশ্চয়ই x+5 হয়ে যাবে। এটি হচ্ছে দৈর্ঘ্য এত মিটার, তাহলে এখানেও x+5। আর প্রস্থটা বলা আছে, বলেছে এই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম, তাহলে কত হয়ে যাবে? x-3 হয়ে যাবে এত মিটার। এই দিকটাও একই জিনিস, x-3 মিটার। তাহলে দেখো আয়তকার পার্কের দৈর্ঘ্য কত আর প্রস্থ কত সেটা আমরা জানি, তাহলে এখান থেকে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। একই রকমভাবে বর্গাকার পার্কের দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমাদের জানা আছে, এখান থেকে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আগে এই দুটারই ক্ষেত্রফল কত হচ্ছে সেটা আমরা বার করব। তাহলে প্রথমে আমরা লিখে দিচ্ছি, ধরি বর্গাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান x মিটার। অতএব বর্গাকার পার্কের ক্ষেত্রফল কত হয়ে যাবে? আমরা জানি যে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হয় বাহু স্কোয়ার, তাহলে x স্কোয়ার হয়ে যাবে এত বর্গ মিটার। এরপর আয়তকার পার্কের দৈর্ঘ্য আর প্রস্থ কত সেটা আগে লিখব। তাহলে লিখে দিচ্ছি, আয়তকার পার্কের দৈর্ঘ্য সমান কত হয়ে যাবে? x+5 মিটার, এবং প্রস্থ কত হয়ে যাবে? প্রস্থ সমান x-3 মিটার। তাহলে আয়তকার পার্কের ক্ষেত্রফলটা কত হয়ে যাবে? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যা সূত্র হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়ে যায়। তাহলে আমরা লিখে দেবো, অতএব আয়তকার পার্কের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য হচ্ছে x+5 আর তার সঙ্গে প্রস্থ x-3 এত বর্গ মিটার। তাহলে বর্গাকার পার্কের ক্ষেত্রফলটাও পেয়ে গেছি আর আয়তকার পার্কের ক্ষেত্রফলটাও আমরা পেয়ে গেছি। এরপর যেটা শর্ত বলেছে দেখো, সেই শর্তটা আমরা আগে পড়ি। এখানটায় দেখো এই যে শর্তটা বলে দিয়ে আছে যে আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। এইটি হচ্ছে আমাদের শর্ত। তাহলে আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ, মানে 2 গুণ করব, তার থেকে 78 কম হয়ে যাবে। তাহলে এইটি হচ্ছে শর্ত। তাহলে আমরা লিখে দিচ্ছি, শর্ত অনুসারে তাহলে আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল এই যে x+5 ইন্টু x-3 সমান বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। তাহলে এর দ্বিগুণ করব, তাহলে 2x স্কোয়ার থেকে 78 কম করে দাও। এইটি হচ্ছে শর্ত। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে x এর মানটা বার করব। তাহলে তার জন্য দেখো প্রথমেই বাম সাইডটাকে আগে গুণ করছি। তাহলে x এর সঙ্গে x গুণ করো, x স্কোয়ার -3x + 5x প্লাসে মাইনাসে -5×3 = 15
আর ডান দিকে যেমন আছে 2x² মাইনাস 78, বা এখানে x² মাইনাস 3x আর প্লাস 5x কত হয়ে যাবে, প্লাস 2x হয়ে যাবে, মাইনাস 15, ডান দিকে 2x² মাইনাস 78। এরপর ডান দিকেরগুলোকে আমরা সব বাম দিকে আনছি, তাহলে তার জন্যে x² প্লাস 2x মাইনাস 15, আর এ পাশে এখন আসবে মাইনাস 2x² হয়ে যাবে, এই মাইনাসটা এ পাশে এলে প্লাস 78 সমান 0। বা এখান থেকে কি পাচ্ছি দেখো, x² আর এখানে মাইনাস 2x² কত হয়ে যাবে, মাইনাস x² হয়ে যাবে। এখানে দেখো প্লাস 2x যা আছে থাকলো, মাইনাস 15 প্লাস 78 কত হয়ে যাবে, প্লাস 63 সমান 0। এই যে মাইনাস আছে এখানে প্রথমে, এই মাইনাসটাকে আমরা তুলে দেবো, তার জন্য মাইনাস দিয়ে সবকে গুণ করে দেবো। তাহলে বা x² মাইনাস 2x মাইনাস 63 সমান 0। দেখো এইটা, এই যে 63কে ভেঙে 2 করতে হবে, মানে মিডল টার্ম করতে হবে। তাহলে 7 লং 63 হয়, 9 থেকে 7 বাদ দিয়ে দাও, দেখো 2 চলে আসবে। তাহলে বা x² মাইনাস, কেউ এইভাবে লিখতে পারে 9 মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 63 সমান 0, বা x² মাইনাস 9x প্লাস 7x মাইনাস 63 সমান 0। কেউ এই লাইনটা নাও করতে পারে, ডাইরেক্ট এই লাইনটা লিখলেই কিন্তু হবে। এরপর প্রথম দুটা থেকে x কমন নাও, x মাইনাস 9, পরের দুটা থেকে প্লাস 7, x মাইনাস 9 সমান 0। তাহলে একটা ব্র্যাকেট হয়ে যাবে x মাইনাস 9, আর একটা হয়ে যাবে x প্লাস 7 সমান 0। তাহলে এখানে x এর দুটা মান পাবো, একটা হয় একটা অথবা। তাহলে হয় x মাইনাস 9 সমান 0, তাহলে এখান থেকে x সমানে 9, আরেকটা x প্লাস 7 সমান 0, এখান থেকে x সমানে মাইনাস 7। তাহলে x আমরা কি ধরেছিলাম, x ধরেছিলাম বর্গাকার পার্কের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। তাহলে একটা পার্কের বাহুর দৈর্ঘ্য কি আর মাইনাস হয়ে যাবে, তাহলে ওই জন্যে এটা গ্রাহ্য হবে না। তাহলে আমরা লিখে দেবো এটা বা এটি গ্রাহ্য নয়। তাহলে এটা গ্রাহ্য নয়, অথবা লিখতে পারো যে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে x এর মান কত হয়ে যাবে, 9 হয়ে যাবে। তাহলে অতএব বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য সমান 9 মিটার। এটি আমাদের কিন্তু চাইছিল, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল। 5-এর দাগের যে অঙ্কটি বলেছে দেখো, আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনলেন। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারিতে সারির সংখ্যার থেকে 24টি করে বেশি গাছ লাগালে আরও 10টি গাছ অতিরিক্ত থাকে। সারির সংখ্যা হিসেব করে লিখি। তাহলে এখানে দেখো 350টা সে লঙ্কার চারা কিনেছে, এরপর সে প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টা করে যখন গাছ লাগাচ্ছে, তারপরেও তার 10টা গাছ এখনও বেঁচে যাচ্ছে। তাহলে চাইছে যে সারির সংখ্যা তার কত ছিল। তাহলে প্রথমে আমরা ধরে নেব যে জমিতে সারির সংখ্যা এক্সট্রা ছিল। তাহলে আমি লিখে দিচ্ছি, ধরি জমিতে সারির সংখ্যা সমান এক্সটি এবং মোট গাছের সংখ্যা 350টি। সে 350টা লঙ্কার চারা কিনেছিল। এরপর বলেছে দেখো, যখন সে চারা গাছ লাগাচ্ছে বলেছে প্রতিটি সারিতে সারির সংখ্যার থেকে 24টি করে বেশি চারা গাছ লাগাচ্ছে। তাহলে সারির সংখ্যা কত, এক্সটি, তার থেকে 24টা করে সে বেশি লাগাচ্ছে। তাহলে আমরা লিখে দেবো যে প্রতিটি সারিতে গাছের সংখ্যা কত হয়ে যাবে, x প্লাস 24 হয়ে যাবে, এত টি। এরপর আমরা একবারে শর্ত অনুসারে লিখছি। এখানে দেখো টোটাল সে 350টা চারা গাছ কিনেছে, তাহলে জমিতে মোট কতগুলো চারা গাছ লাগিয়েছে সেটাকে দেখতে হবে। ধরো আমি একটা ছবি আঁকছি, ধরো এটা একটা জমি, আয়তাকার জমি। এখানে ধরো 1টা 2টা 3টা, 3টি সারি আছে। আমি টোটাল ধরো 20টি চারা গাছ কিনে নিয়ে গেছি, 3টি সারি আছে।
এই প্রত্যেকটা সারিতে আমি 5টা করে এইভাবে লঙ্কা গাছ লাগিয়েছি, এরকম করে 5টা করে লঙ্কা গাছ লাগিয়েছি। তাহলে 3টা সারিতে মোট কতগুলো লঙ্কা গাছ লাগিয়েছি? নিশ্চয়ই 5 গুণিত 3 বা 3 গুণিত 5, টোটাল 15টা লঙ্কা গাছ লাগিয়েছি। তাহলে 15টা লঙ্কা গাছ এখান থেকে আমি দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে দেখো কতগুলো লঙ্কা গাছ সে লাগিয়েছে। এই যে সারির সংখ্যা এক্স, আর এখানে এই যে প্রত্যেকটা সারিতে কত এক্স প্লাস 24টা করে লাগানো আছে। তাহলে মোট কতগুলো লঙ্কা গাছ লাগিয়েছে? নিশ্চয়ই এটার সঙ্গে এটা গুণ করতে হবে। এই যে এখানে করেছি দেখো 3 গুণিত 5 করেছি, 3টা সারি আর 5টা করে লঙ্কা গাছ, কত হয়েছে? 3 গুণিত 5। ওই জন্য এখানেও এক্সটা সারি আর প্রত্যেকটা সারিতে এক্স প্লাস 24টা করে লঙ্কা গাছ আছে। তাহলে মোট লঙ্কা গাছ লাগানো হয়ে গেছে তার এক্স ইন্টু এক্স প্লাস 24 হয়ে যাবে। তাহলে এখানে লিখছি এক্স ইন্টু এক্স প্লাস 24, কেন গুণটা হলো বোঝা গেল। এরপর এটা লাগানো হয়ে গেছে, এখনও তার 10টা অতিরিক্ত রয়ে গেছে, ওই জন্য প্লাস 10। তাহলে এইটা মানেই কিন্তু 350। সে দেখো 350টা চারা গাছ কিনেছিল, 350টার হিসাব দেখো এখানে চলে এসছে। এটা মোট লাগিয়েছে, তার সঙ্গে 10টা বেঁচে গেছে, টোটাল দেখো 350টা হয়ে গেছে। এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে এক্সের মানটা বার করতে হবে। তাহলে এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 24x প্লাস 10 মাইনাস 350 সমান 0। সবকে আমরা একদিকে নিয়ে চলে এসেছি, দিয়ে ডান দিকে 0 করে দিয়েছি। বা এক্স স্কোয়ার প্লাস 24x, এখানে কত হয়ে যাবে দেখো মাইনাস 340 হয়ে যাবে, সমান 0। তাহলে 340কে দিয়ে আমাদের 24কে আনতে হবে, মানে মিডল টার্ম করতে হবে। তাহলে সাইডে করো, উৎপাদক করো। প্রথমে 2 দিয়ে 17 2 34, 170, 17 10 170, আবার 2 দিয়ে 2 5 10। তাহলে কি পাচ্ছি দেখো, এই যে 17 দুগুণে 34 আর 5 দুগুণে 10, তাহলে 34 থেকে 10 বাদ দাও, দেখো 24 চলে আসছে। তাহলে এইটা আমরা এখানে করব, এক্স স্কোয়ার প্লাস 34 মাইনাস 10 ইন্টু এক্স মাইনাস 340 সমান 0। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে এক্স স্কোয়ার প্লাস 34x মাইনাস 10x মাইনাস 340 সমান 0। তাহলে এই লাইনটাকেও একবারেই করতে পারে, এটা না করলেও হবে। তাহলে প্রথম দুটা থেকে এক্স কমন নাও, এক্স প্লাস 34, পরের দুটা থেকে মাইনাস 10, এখানেও হয়ে যাবে এক্স প্লাস 34 সমান 0। এই দুটা ব্র্যাকেটে যদি সমান না আসে তাহলে জানবে অঙ্ক ভুল হয়ে গেছে। তাহলে এই দুটা ব্র্যাকেট কিন্তু সমান আসতেই হবে, তবেই জানবে অঙ্কটা আমাদের ঠিক আছে। তাহলে এই দুটা ব্র্যাকেটের জন্য একটা কমন নিলে এক্স প্লাস 34 আর একটা ব্র্যাকেটে এক্স মাইনাস 10 সমান 0। তাহলে হয় আর অথবা, তাহলে হয় একবার এক্স প্লাস 34 সমান 0, এখান থেকে এক্স সমানে মাইনাস 34 হয়ে যাবে। আরেকটা অথবা এক্স মাইনাস 10 সমান 0, এখান থেকে এক্স সমানে 10। তাহলে আমরা এক্সটাকে কি ধরেছিলাম? সারির সংখ্যা ধরেছিলাম। তাহলে সারির সংখ্যাকে আর মাইনাস হয়ে যাবে? তাহলে এটা কখনোই হবে না। তাহলে এটি গ্রাহ্য নয়। অথবা তোমরা লিখতে পারো যে সারির সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে এক্সের মান 10 হয়ে গেছে। তাহলে আমাদের চাইছিল কি যে সারির সংখ্যা কত? তাহলে অতএব সারির সংখ্যা সমান 10টি। এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর 6টি কি বলেছে দেখো, জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। কুন্তল ওই সময়ে কটি জিনিস তৈরি করে হিসেব করে লিখি। তাহলে এখানে দেখো কাকে ধরতে হবে, এখানটা পড়লেই কিন্তু বোঝা যাচ্ছে। দেখো এই যে জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। তাহলে কুন্তলকে আমাদের ধরতে হবে। তাহলে আমরা ধরে নেব যে একটা জিনিস তৈরি করতে কুন্তলের এক্স মিনিট সময় লাগে। তাহলে জোসেফের কত লাগবে? তার থেকে 5 মিনিট কম সময় লাগবে, মানেই এক্স মাইনাস 5 মিনিট হয়ে যাবে। এরপর দুজনেই দেখো 6 ঘন্টা করে কিন্তু কাজ করে বলেছে। তাহলে 6 ঘন্টায় জোসেফ কটা জিনিস তৈরি করে দেখব, আর 6 ঘন্টায় কুন্তল কটা জিনিস তৈরি করে দেখব। একজন অপরজনের থেকে দেখো এই যে 6টি জিনিস বেশি তৈরি করে, এখানেই কিন্তু শর্তটি আমাদের আছে। তাহলে শর্ত অনুসারে আমরা কি করব, ওই দুটার বিয়োগফল সমানই 6 করে দেবো। তাহলে আমাদের এক্সের মান পেয়ে গেলেই এই যে কুন্তল ওই সময় কটা জিনিস তৈরি করে সেটা পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি
কুন্তল একটি জিনিস তৈরি করে x মিনিটে, অতএব জোসেফ একটি জিনিস তৈরি করে কত হয়ে যাবে, তার থেকে 5 মিনিট কম হয়ে যাবে, মানে x-5 মিনিটে। এরপর তারা দুজনে কিন্তু 6 ঘন্টা করে কাজ করেছে, তাহলে 6 ঘন্টা সমান কত মিনিট সেটা জানতে হবে, কারণ এখানে দেখো সব মিনিটে আছে। তাহলে 6 ঘন্টা মানে 6 × 36, 360 মিনিট। তাহলে এই 360 মিনিটে কে কটা জিনিস তৈরি করেছে সেটা জানতে হবে। তাহলে আমরা ঘুরিয়ে লিখব, x মিনিটে তৈরি করে একটি জিনিস, 1 মিনিটে কত, 360 মিনিটে কত। তাহলে আমরা লিখছি কুন্তল x মিনিটে তৈরি করে একটি জিনিস। তাহলে 1 মিনিটে তৈরি করবে 1/x টি জিনিস, আর 360 মিনিটে তৈরি করবে 360/x টি জিনিস। একই রকমভাবে আমরা জোসেফের বার করছি। জোসেফ x-5 মিনিটে তৈরি করে একটি জিনিস, 1 মিনিটে তৈরি করবে 1/x-5 টি জিনিস, আর 360 মিনিটে তৈরি করবে 360/x-5 টি জিনিস। তাহলে জোসেফের পেয়ে গেলাম আর কুন্তলেরও পেয়ে গেলাম। এরপর আমাদের যেটা শর্ত বলে দেওয়া আছে আমরা লিখে দিচ্ছি শর্ত অনুসারে। তাহলে শর্ত অনুসারে কী হয়ে যাবে, বলেই দেওয়া আছে যে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। তাহলে দুটার মধ্যে পার্থক্য তুমি 6 লিখতে পারো, অথবা এইটা সমান এই যে কুন্তলের থেকে 6টা জিনিস বেশি তৈরি করে, তাহলে এইটা +6 করে দাও, তাহলেও কিন্তু আমাদের শর্ত হয়ে যাবে। তাহলে আমরা শর্টকাট নিয়ম কিন্তু বলেছিলাম, দেখো যখনই এরকম থাকবে কে বড় আর কে ছোট তোমরা খুঁজবে। তাহলে এখানে বড় কে, এইটি হচ্ছে দেখো বড়, আর এটা হচ্ছে ছোট। তাহলে বড় থেকে ছোট বিয়োগ করে দাও, সেটা সমানই 6। এটি হচ্ছে আমাদের শর্টকাট কিন্তু নিয়ম। তাহলে আমি করে দিচ্ছি 360/x-5। তাহলে বিয়োগ সবসময়ের জন্য বড় থেকে ছোট বিয়োগ হয়, ওই জন্য আগে বড় তারপরে ছোট। 360/x সমানই 6। তাহলে এইটি হচ্ছে শর্ত। অথবা তোমরা করতেই পারো জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে, তাহলে কুন্তল কত, এইটা তার সঙ্গে 6 যোগ করে দাও, এইটি হচ্ছে শর্ত। তাহলে এইটা মানেই কিন্তু এইটা, তাহলে যেটা হোক একটা করলেই কিন্তু হবে। তাহলে বা এখান থেকে দেখো ক্যালকুলেশন করে আমরা এক্সের মানটা বার করব। তাহলে তার জন্য লসাগু করতে হবে। তাহলে লসাগুতে আসবে x × x-5। তাহলে এইটার সঙ্গে এটা ভাগ করলে কেটে যাবে, এক্সের সঙ্গে এটা গুণ হবে, 360x মাইনাস এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা গুণ হবে, 360 × x-5 সমান 6। তাহলে 360x মাইনাস 360x মাইনাসের সঙ্গে মাইনাস প্লাস 360 × 5। তাহলে আমি গুণটা করছি নি, 360 × 5 রাখছি, কারণ এটা কাটাকাটি হবে দেখো, ওই জন্য আমি রেখে দিয়েছি। আর নিচে যেমন আছে থাকলো সমান 6। তাহলে এখানে এইটার সঙ্গে এটা কেটে যাচ্ছে দেখো, তাহলে কত থাকবে, উপরে দেখো 360 × 5 আর নিচে x² - 5x সমান 6। এই যে 6-এর সঙ্গে 360 দেখো কেটে যাবে, 6 × 36 60 হয়ে যাবে। তাহলে ওই জন্য আমি গুণটা করিনি, সে গুণ করে কিন্তু আবার সে একই ব্যাপার কাটতে হতো। তাহলে বা উপরে হয়ে যাবে দেখো 5 × 30 মানে 300 হয়ে যাবে। তাহলে 300/x² - 5x, আর ডান দিকে 1 আছে, কোনাকুনি গুণ করে দাও, এটার সঙ্গে 1 গুণ, x² - 5x সমান 300 হয়ে যাবে। এরপর দেখো এটাকে মিডিল টার্ম করো, এই যে 300কে দিয়ে 5কে আনতে হবে, তাহলে সাইডে আমরা কি করব, উৎপাদক করব। প্রথমে দেখো 5 দিয়ে 5 × 6 = 30 60 হয়ে গেল, 5 দিয়ে 5 × 12 = 60, 3 দিয়ে 3 × 4 = 12। এরপর দেখো এই যে 5 × 3 = 15,
আর 5 4 20, তাহলে 20 থেকে 15 বাদ দিয়ে দাও, দেখো 5 চলে আসছে। তাহলে এখানে আমরা লিখব এক্স স্কোয়ার মাইনাস 20 থেকে 15 বাদ দিয়ে দিচ্ছি ইন্টু এক্স মাইনাস 300 সমান 0। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 20x মাইনাসে মাইনাসে প্লাস 15x মাইনাস 300 সমান 0। তাহলে প্রথম দুটা থেকে x কমন নাও, এখানে হয়ে যাবে x মাইনাস 20, পরের দুটা থেকে প্লাস 15 থাকবে x মাইনাস 20 সমান 0। তাহলে বা একটা ব্র্যাকেট হয়ে যাবে x মাইনাস 20, আরেকটা হয়ে যাবে x প্লাস 15 সমান 0। তাহলে হয় আর অথবা এখানেও হবে, তাহলে হয় x মাইনাস 20 সমান 0, এখান থেকে আমরা x সমানে 20 পেয়ে যাব। আরেকটা অথবা x প্লাস 15 সমান 0, এখান থেকে আমরা x সমানে মাইনাস 15 পেয়ে যাব। দেখো -15 যেটা এসছে সেটা গ্রাহ্য হবে না, কারণ আমরা ধরেইছিলাম যে কুন্তল একটি জিনিস তৈরি করে x মিনিটে, তাহলে সেটাকে আর মাইনাস হয়ে যাবে, তাহলে ওই জন্যে এইটা গ্রাহ্য হবে না। তাহলে আমরা লিখে দিতে পারি যে সময় কখনো মাইনাস হতে পারে না অথবা এটা গ্রাহ্য নয়। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি এটি গ্রাহ্য নয়। কারণটা কি না, কারণটা হচ্ছে সময় কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে সেটাও কিন্তু লিখতে পারো। তাহলে অতএব আমরা বলে দেবো যে কুন্তল একটা জিনিস তৈরি করে 20 মিনিটে। কুন্তল একটি জিনিস তৈরি করে 20 মিনিটে। তাহলে দেখো আমাদের যেটা উত্তর চাইছে যে কুন্তল ওই সময়ে কটা জিনিস তৈরি করে সেটা বার করতে বলেছে। তাহলে ওই সময় মানে যখন সে 6 ঘন্টা কাজ করেছে সেই সময়। তাহলে 20 মিনিটে সে একটা জিনিস তৈরি করছে, তাহলে 6 ঘন্টা মানে কত, 360 মিনিটে সে কটা জিনিস তৈরি করবে সেটা পেয়ে যাব। তাহলে আমরা লিখে দিচ্ছি কুন্তল 6 ঘন্টা সমান 360 মিনিটে কটা জিনিস তৈরি করবে। তাহলে 360/20 কাটাকাটি করে দাও, 0 0 এখানে 18, তাহলে 18টি জিনিস তৈরি করবে। তাহলে এইটি আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এইটাকে কেউ ঐকিক নিয়মেও করতে পারে, 20 মিনিটে তৈরি করে একটি জিনিস, 1 মিনিটে কত, 360 মিনিটে কত, সেই একই জিনিস হয়ে যাবে, 360/20 হয়ে যাবে। কাটাকাটি করে দেখো 18টি জিনিস তৈরি করবে। তাহলে এইটি অ্যান্সার হয়ে গেল। এরপর 7 দাগের যে অঙ্কটি বলেছে দেখো, স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি/ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল হিসাব করে লিখি। তাহলে যখনই নৌকার বেগ আর স্রোতের বেগ আমাদের এরকম টাইপের অঙ্ক থাকবে, আমরা প্রথমেই বলেছি যে স্রোতের অনুকূলে আগে বার করতে হবে নৌকার বেগ কত, আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত সেটা আগে কিন্তু বার করতে হবে। তারপর আমাদের এখানে যা বলেছে সেটা আমরা করব। তাহলে প্রথমে আমাদের ধরতে হবে কাকে, দেখো এখানে এই যে স্রোতের বেগ কত ছিল সেটা আমাদের চাইছে, আমরা ধরে নেব যে স্রোতের বেগ x কিমি/ঘন্টা ছিল, আর এখানে দেখো নৌকার বেগ দিয়েই আছে। তাহলে প্রথমে আমরা ধরি স্রোতের গতিবেগ x কিমি/ঘন্টা এবং নৌকার গতিবেগ তো দিয়ে আছে, তাহলে নৌকার গতিবেগ 8 কিমি/ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগটা কত হবে সেটা আমাদের জানতে হবে। তাহলে লিখব স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ। তাহলে দেখো যারা জানো নি আমি আরেকবার বলে দিচ্ছি, অনুকূল মানে হচ্ছে যেদিকে স্রোত সেদিকেই কিন্তু নৌকাটা যাচ্ছে। ধরা যাক এটা হচ্ছে একটা নদী, এপাশে স্রোত আর নৌকাটা এই দিকেই যাচ্ছে, তাহলে এই স্রোত নৌকাকে কিন্তু ঠেলে নিয়ে চলে যাবে, তাহলে যোগ হয়ে যাবে, মানে নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগ যোগ হয়ে যাবে। তাহলে অনুকূলে গতিবেগ হয়ে যাবে 8 + x কিমি/ঘন্টা। এইটি হচ্ছে অনুকূলে নৌকার বেগ। এরপর স্রোতের প্রতিকূলে
নৌকার গতিবেগ, তাহলে প্রতিকূল মানে এই দিকে স্রোত, নৌকাটা এই দিকে আসছে, তাহলে কি হবে, এই স্রোতটা এই নৌকাটাকে বাধা দেবে, আর বাধা দেওয়া মানেই সেটা বিয়োগ হয়ে যাবে। কার থেকে বিয়োগ হয়ে যাবে, সবসময় নৌকার গতিবেগ থেকে বিয়োগ হবে। তাহলে 8 - x কিমি পার ঘন্টা। তাহলে অনুকূল মানে কি বললাম, এইদিকে স্রোত, নৌকাটাও কিন্তু এইদিকেই যাচ্ছে, তখন হচ্ছে অনুকূল। আর প্রতিকূল মানে তার বিপরীতে, ওই জন্য অনুকূল হচ্ছে যোগ হয়ে যাচ্ছে আর প্রতিকূল হয়ে যাচ্ছে বিয়োগ। এই জিনিসটা কিন্তু মনে রাখবে। এরপর বলা আছে দেখো যে নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি যাচ্ছে। তাহলে টোটাল অনুকূল আর প্রতিকূল মিলে তার 5 ঘন্টা টাইম লাগছে। এখানেই কিন্তু আমাদের শর্তটা আছে। তাহলে আমরা ফার্স্ট যেটা বার করব, 15 কিমি যেতে তার কত টাইম লাগে দেখব, আর প্রতিকূলে 22 কিমি যেতে তার কত টাইম লাগে দেখব। দুটার যোগফল সমানই 5 হয়ে যাবে। তাহলে ফার্স্ট আমরা বার করছি নৌকাটি স্রোতের অনুকূলে 15 কিমি যেতে কত টাইম লাগে। নৌকাটি স্রোতের অনুকূলে 8 + x কিমি যায় 1 ঘন্টায়। তাহলে 1 কিমি যাবে 1/8 + x ঘন্টায়। এরপর সে 15 কিমি যেতে তার টাইম লাগবে 15/8 + x ঘন্টায়। এইটা কিন্তু স্রোতের অনুকূলে। এরপর আমরা বার করব স্রোতের প্রতিকূলে। তাহলে নৌকাটি স্রোতের প্রতিকূলে তখন হচ্ছে 8 - x। তাহলে 8 - x কিমি যায় 1 ঘন্টায়। নৌকাটি স্রোতের প্রতিকূলে 1 কিমি যাবে 1/8 - x ঘন্টায়। নৌকাটি প্রতিকূলে 22 কিমি যাবে 22/8 - x ঘন্টায়। তাহলে দেখো এইটাকে ঐকিক নিয়মে কেউ না করে কেউ একবারেও লিখে দিতে পারে। মানে নৌকাটি স্রোতের অনুকূলে 15 কিমি যেতে তার টাইম লাগবে 15/8 + x ঘন্টায়, আর প্রতিকূলে 22 ঘন্টায় যেতে সময় লাগবে 22/8 - x ঘন্টায়। তাহলেও কিন্তু হবে। এরপর যেটা আমাদের শর্ত, তাহলে আমি লিখে দিচ্ছি শর্ত অনুসারে, তাহলে অনুকূল আর প্রতিকূল মিলে তার সময় লেগেছে 5 ঘন্টা। তাহলে এইটা প্লাস এইটা সমানই 5। তাহলে 15/8 + x প্লাস 22/8 - x সমানই 5। এটি হচ্ছে শর্ত। এখান থেকে ক্যালকুলেশন করলেই আমরা x এর মান পেয়ে যাব। তাহলে প্রথমেই আমরা লসাগু করে দেবো। এখানে আসবে 8 + x ইন্টু 8 - x। তাহলে এখানে দেখো এটার সঙ্গে এটা কেটে যাবে ভাগ করলে, এটার সঙ্গে এটা গুণ। তাহলে 15 ইন্টু 8 - x আর 22 ইন্টু তখন হয়ে যাবে 8 + x সমানই 5। বা তাহলে এখানে গুণ করে দাও, 15-র সঙ্গে 8 গুণ করলে 120 মাইনাস 15x প্লাস 22-এর সঙ্গে 8 গুণ করলে 176 প্লাসে প্লাসে প্লাস 22x। আর নিচে দেখো এটাকে সূত্রে ফেলে দাও, a + b ইন্টু a - b। কার সূত্র, a স্কোয়ার বা 8-এর হোল স্কোয়ার মাইনাস x-এর হোল স্কোয়ার লিখো। তাহলে a স্কোয়ার - b স্কোয়ারের সূত্র, আর এখানে 5। বা উপরে দেখো কি হচ্ছে, এখানে 22x প্লাস আছে আর এখানে মাইনাস 15x। তাহলে 22 থেকে 15 বাদ দিয়ে দাও, কত হয়ে যাবে 7x। এখানে দেখো 176 আর এখানে 120, তাহলে 176 আর 120 296। আর নিচে হয়ে যাবে 8 স্কোয়ার 64 আর মাইনাস x স্কোয়ার সমানই 5। এরপর আমাদের কণাকণি একটু গুণ করতে হবে। দেখো এখানে 5 আছে, তার নিচে ধরো 1 আছে, কণাকণি গুণ করে দাও। তাহলে প্রথমে 7x প্লাস 296 সমান 5-এর সঙ্গে এই কোণে গুণ হয়ে যাবে, 64-র সঙ্গে 5 গুণ করো 320 মাইনাস 5x স্কোয়ার। বা সবকে একদিকে আনছি, তাহলে 7x প্লাস 296 মাইনাস 320 আর এটা প্লাস 5x স্কোয়ার সমান 0।
এরপর প্রথমে আগে এক্স স্কোয়ার রাখবো, মানে 5x² আগে থাক, তারপরে +7x। আর এখানে দেখো এই যে 296 - 320, তাহলে মাইনাস তো হবেই, তার সঙ্গে কত হয়ে যাবে, বিয়োগ হয়ে গেলে 24 হয়ে যাবে। 24 সমান 0। এরপর এটাকে দেখো মিডিল টার্ম করতে হবে, তার জন্যে 24-এর সঙ্গে 5 গুণ করো, 120। 120কে দিয়ে আমাকে 7 কিন্তু আনতে হবে। তাহলে সাইডে এইভাবে 120কে উৎপাদক করো, প্রথমে 5 দিয়ে 24, 3 দিয়ে 3 8 24। তাহলে দেখো এই যে 5 3 15, 15 থেকে 8 বাদ দিয়ে দাও, দেখো 7 চলে এসছে। তাহলে আমরা কি করব, এখানে 5x² প্লাস 15 - 8 করে দাও, ইন্টু x -24 সমান 0। তাহলে 5x² প্লাস 15x -8x -24 সমান 0। তাহলে প্রথম দুটা থেকে আমরা দেখতেই পাচ্ছি 5x কমন যাবে, এখানে থাকবে x আর এখানে 3। পরের দুটা থেকে -8 কমন নাও, x + 3 সমান 0। দেখো দুটা ব্র্যাকেট কিন্তু ঠিক আছে। তাহলে x + 3 একটা ব্র্যাকেটে, আরেকটা হয়ে যাবে 5x - 8 সমান 0। তাহলে হয় আর অথবা দুটো আমরা মান পাবো, x + 3 সমান 0, এখান থেকে x সমান কত হয়ে যাবে, -3। আরেকটা অথবা দিয়ে 5x - 8 সমান 0, তাহলে 5x সমানে হয়ে যাবে 8 বা x সমানে 8/5। তাহলে এই যে মাইনাস চলে এসছে, আমরা ধরেছিলাম কি x এর মান, যে স্রোতের গতিবেগ x কিমি/ঘন্টা, তাহলে স্রোতের গতিবেগ আর মাইনাস হয়ে যাবে, তাহলে কখনোই হবে না। তাহলে এখানে লিখে দেবে এটা গ্রাহ্য নয়, অথবা এখানে লিখে দিচ্ছি গতিবেগ ঋণাত্মক হতে পারে না, ওই জন্য এটার গ্রাহ্য হচ্ছে না। তাহলে আমাদের উত্তর কি হবে, এই যে x সমান 8/5, এটি হবে অ্যান্সার। তাহলে আমরা লিখে দেবো অতএব স্রোতের বেগ কত হয়ে যাবে, 8/5 সমান 5 × 5 মানে 1/3/5 কিমি/ঘন্টা। এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর 8-এর দাগের যে অঙ্কটি বলেছে, দেখো বলেছে একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিমি দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো। সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি ছিল নির্ণয় করি। তাহলে কাকে ধরতে হবে, দেখো এই লাইনটা পড়লেই কিন্তু বোঝা যাচ্ছে যে একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। তাহলে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ আমরা যদি ধরি x কিমি/ঘন্টা, তাহলে সুপারফাস্ট ট্রেনটার গতিবেগ কত হয়ে যাবে, তার থেকে 15 কিমি বেশি যাবে বলেছে, মানে x + 15 কিমি/ঘন্টা হয়ে যাবে। এরপর তারা দুজনেই দেখো 180 কিমি কিন্তু যাচ্ছে, তাহলে 180 কিমি যেতে সুপারফাস্ট ট্রেনটার কত সময় লাগে আগে দেখব, আর 180 কিমি যেতে এক্সপ্রেস ট্রেনটার কত সময় লাগে দেখব। এই দুটার মধ্যে যে পার্থক্য হবে সেটা সমানে আমরা 1 করে দেবো, কারণ এখানে বলেই দিয়েছে দেখো একজন অপরজনের থেকে 1 ঘন্টা আগে পৌঁছালো, মানে বোঝা যাচ্ছে যে দুটার মধ্যে যে বিয়োগফল হবে সেটা সমানই 1। তাহলে প্রথমে আমরা ধরি এক্সপ্রেস ট্রেনের গতিবেগ x কিমি/ঘন্টা। অতএব সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কত হয়ে যাবে, x + 15 কিমি/ঘন্টা হয়ে যাবে। এরপর আমরা কি বার করব, 180 কিমি যেতে এক্সপ্রেস ট্রেনটার কতটা টাইম লাগে দেখব। তাহলে লিখে দিচ্ছি এক্সপ্রেস ট্রেনটি তাহলে x কিমি যায় 1 ঘন্টায়, 1 ঘন্টায় 1 কিমি যাবে 1/x ঘন্টায়, আর 180 কিমি যেতে তার সময় লাগবে 180/x
এক্স ঘন্টা। এরপর সুপারফাস্ট, তাহলে সুপারফাস্ট ট্রেনটি তখন হয়ে যাবে এক্স প্লাস 15 কিমি যায় 1 ঘন্টায়। 1 কিমি যাবে 1/x প্লাস 15 ঘন্টায়। আর 180 কিমি যেতে তার সময় লাগবে 180/x প্লাস 15 ঘন্টায়। তাহলে শর্ত অনুসারে কি হয়ে যাবে, এই দুটার মধ্যে যে পার্থক্য সেটা সমানই 1 হয়ে যাবে। তাহলে আমরা লিখে দিচ্ছি 180/x মাইনাস 180/x প্লাস 15 সমান 1। তাহলে এখানে দেখো, এটা যদি কেউ আগে পরে করে দাও, মানে কোশ্চেন না পড়ে যদি বুঝতে না পারো, তাহলে শর্টকাট নিয়মটা আমি বারবার বলেছি যে প্রথমে বড়টা রাখবে, মাইনাস তারপরে ছোট, সমানই এটা। তাহলে বড় মাইনাস ছোট, মানে বড় থেকে তো ছোটটা সবসময় বিয়োগ হয়, তাহলে ওই জন্য এইটি হচ্ছে আমাদের শর্ত। এরপর এটাকে আমরা ক্যালকুলেশন করব। দেখো, প্রথমে লসাউ করে দাও, এক্স ইন্টু এক্স প্লাস 15। তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে ভাগ করলে, এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে 180 ইন্টু এক্স প্লাস 15 মাইনাস এটার সঙ্গে এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে 180x সমানই 1। তাহলে বা এরপর আমরা গুণ করছি, তাহলে 180x প্লাস 15-র সঙ্গে 180 গুণ করতে হবে। 15-র সঙ্গে 180 গুণ করলে পেয়ে যাবো আমরা 270, তার আগে একটা শূন্য মানে 2700, আর মাইনাস 180x, আর নিচে x² প্লাস 15x, আর ডান দিকে তো 1 আছেই। এখানে এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, বা কণাকণি গুণ করে দাও, তাহলে x² প্লাস 15x সমানই হয়ে যাবে কত, 2700। একদিকে আনো, x² প্লাস 15x মাইনাস 2700 সমানই 0। এরপর দেখো, এই 2700কে দিয়ে আমাদের কিন্তু এই 15 আনতে হবে, মানে মিডিল টার্ম করতে হবে। তাহলে তার জন্যে সাইডে চলে যাও, 2700কে উৎপাদক করো। প্রথমে 5 দিয়ে, 5 5 25, 2 20, 5 4 20, 0। 3 দিয়ে, 3 18 54, আবার 3 দিয়ে, 3 6 18, 3 20 60, 5 দিয়ে 5 4 20, আর 2 2 4। এরপর দেখো কোন দিক থেকে আমাদের এই 15টা আসে। তাহলে প্রথমে নিচ থেকে দেখো, 2 2 4, 4 5 20, 20-র সঙ্গে 3 গুণ করো, 3 20 60। তাহলে এইটুকু গুণ করতে আমাদের দেখতে পাচ্ছি 60 হচ্ছে। এখানে দেখো 5 3 15, 3 15 45, তাহলে 60 থেকে 45 বাদ দাও, দেখো 15 চলে আসছে। তাহলে আমাদের যেটা আসবে 60 মাইনাস 45। তাহলে এখানে আমরা লিখব x² প্লাস 60 মাইনাস 45 ইন্টু এক্স আর মাইনাস 2700 সমান 0। তাহলে x² প্লাস 60x মাইনাস 45x মাইনাস 2700 সমানই 0। বা প্রথম দুটা থেকে x কমন যাচ্ছে, x প্লাস 60, পরের দুটা থেকে মাইনাস 45 কমন যাচ্ছে, কত থাকবে, x প্লাস 60 সমানই 0। তাহলে একটা ব্র্যাকেট হয়ে যাবে x প্লাস 60, আর একটা হয়ে যাবে x মাইনাস 45 সমান 0। তাহলে এখানেও কিন্তু x এর দুটা মান পাওয়া যাবে। তাহলে হয় x প্লাস 60 সমান 0, এখান থেকে x সমানে মাইনাস 60, অথবা x মাইনাস 45 সমান 0, বা x সমানে 45। তাহলে x এর মান মাইনাস 60, আমরা x সমান কী ধরেছিলাম, যে এক্সপ্রেস ট্রেনটার গতিবেগ x কিমি পার ঘন্টা ধরেছিলাম। তাহলে ট্রেনের গতিবেগ কি আর মাইনাস হতে পারে? তাহলে ওই জন্য আমরা এখানে লিখে দেবো গতিবেগ ঋণাত্মক হতে পারে না। তাহলে এটা কিন্তু আমাদের হবে নি, ওই জন্য এক্স এর মান 45 আমাদের ধরতে হবে। তাহলে আমাদের যেটা উত্তর চাইছে যে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি ছিল। তাহলে দেখো, সুপারফাস্ট ট্রেনটার গতিবেগ আমরা কত করেছিলাম, x প্লাস 15 কিমি পার ঘন্টা করেছিলাম। তাহলে আমরা এখানে লিখে দেবো অতএব সুপারফাস্ট ট্রেনটির
গতিবেগ, তাহলে এক্সের জায়গায় আমরা 45 বসিয়ে দেবো, 45 প্লাস তার সঙ্গে 15 কিমি পার ঘন্টা সমান কত হয়ে যাবে, 45 আর 15 60 হয়ে যাবে, এত কিমি পার ঘন্টা। তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর 9 দাগের যে অঙ্কটি বলেছে, দেখো বলেছে রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের যা দাম, ডালের দাম তার থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম এবং চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম। রেহানা 240 টাকায় মাছ ও 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকার চাল কেনার পরিমাণের সমান। রেহানা প্রতি কিগ্রা মাছ কী দামে কিনেছিল হিসাব করি। তাহলে এখানে আমাদের কাকে ধরতে হবে, এই যে রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের যা দাম, তাহলে এখানে আমাদের যেটা চাইছে যে প্রতি কিগ্রা মাছের দাম কত, আমরা ধরে নেব যে প্রতি কিগ্রা মাছের দাম এক্স টাকা। তাহলে ডালের দাম কত হয়ে যাবে, এই যে বলা আছে দেখো মাছের যা দাম ডালের দাম তার থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম, তাহলে ডালের দাম হয়ে যাবে কত, এক্স মাইনাস 20 টাকা। চালের দাম কত হয়ে যাবে, 40 টাকা কম, মানে এক্স মাইনাস 40 হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা লিখে দিচ্ছি, ধরি প্রতি কিগ্রা মাছের দাম এক্স টাকা। তাহলে ডালের দাম কত হয়ে যাবে, অতএব প্রতি কিগ্রা ডালের দাম তার থেকে 20 টাকা কম হয়ে যাবে, এক্স মাইনাস 20 টাকা। এবং প্রতি কিগ্রা চালের দাম 40 টাকা কম বলেছে, তখন এক্স মাইনাস 40 হয়ে যাবে, এত টাকা। এরপর বলা আছে দেখো যে রেহানা 240 টাকার মাছ আর 240 টাকার ডাল কিনেছে, তাহলে 240 টাকায় সে কতটা মাছ পেয়েছিল সেটাকে বার করব, আর 240 টাকায় সে কতটা ডাল পেয়েছিল সেটাও বার করব। এক্স টাকায় পাওয়া যায় 1 কিগ্রা মাছ, শুধু আমরা একটু ঘুরিয়ে লিখছি, এক্স টাকায় পাওয়া যায় 1 কিগ্রা মাছ, 1 টাকায় পাওয়া যাবে 1/x কিগ্রা মাছ, আর 240 টাকায় পাওয়া যাবে 240/x কিগ্রা মাছ। এরপর একই রকমভাবে এক্স মাইনাস 20 টাকায় পাওয়া যায় 1 কিগ্রা ডাল, তাহলে লিখে দিচ্ছি, তাহলে এক্স মাইনাস 20 টাকায় পাওয়া যায় 1 কিগ্রা ডাল, 1 টাকায় পাওয়া যাবে 1/x মাইনাস 20 কিগ্রা ডাল, আর 240 টাকায় পাওয়া যায় 240/x মাইনাস 20 কিগ্রা ডাল। এরপর যেটা বলেছে দেখো, এই যে এখানে পড়ো, বলেছে রেহানা 240 টাকার মাছ 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকায় চাল কেনার পরিমাণের সঙ্গে সমান। তাহলে 280 টাকায় কতটা চাল পেয়েছিল সেটাকে দেখতে হবে, তাহলে তার সঙ্গে এই দুটার যোগফল সমান হয়ে যাবে। এরপর আমরা বার করব 280 টাকায় কতটা চাল পেয়েছিল, তাহলে আমরা লিখে দিচ্ছি, এই যে চাল এক্স মাইনাস 40, তাহলে এখানে লিখছি এক্স মাইনাস 40 টাকায় পাওয়া যায় 1 কিগ্রা চাল, 1 টাকায় পাওয়া যাবে 1/x মাইনাস 40 কিগ্রা চাল, আর 280 টাকায় পাওয়া যাবে 280/x মাইনাস 40 কিগ্রা চাল। এরপর আমাদের যেটা করতে হবে শর্ত অনুসারে, তাহলে শর্ত অনুসারে কী হয়ে যাবে, এই চাল যা আছে 280/x মাইনাস 40 সেইটা এই যে মাছ আর ডাল মোট যত পেয়েছে তার সঙ্গে কিন্তু সমান হয়ে যাবে, ওই জন্য মাছ প্লাস ডাল এই দুটো যোগ হয়ে যাবে। তাহলে এখানে 240/x তার সঙ্গে 240/x মাইনাস 20। তাহলে আবার বলছি, রেহানা 240 টাকার মাছ ও 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ আর ডাল পেল, তাহলে এই যে মোট মাছ আর ডাল পেয়েছে এটা, তার সঙ্গে
চাল কেনার পরিমাণের সঙ্গে দেখো সমান হয়ে গেছে। এইটি হচ্ছে আমাদের শর্ত। তাহলে এইটাকে ক্যালকুলেশন করে আমাদের এক্স এর মানটা বার করতে হবে। প্রথমে 280 বাই এক্স মাইনাস 40 যেমন আছে থাক। ডান দিকে 240 আমরা কমন নিচ্ছি, দেখো এখানে থাকবে কত 1/x, আর এখান থেকে 1/x মাইনাস 20। এখানে এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দাও, 4 দিয়ে কাটাকাটি করো, 4 7 28, আর এখানে 4 6 24। তাহলে বা 7/x মাইনাস 40 সমান 6 ইন্টু এটাকে লসাও করে দাও x ইন্টু এক্স মাইনাস 20। কত হয়ে যাবে দেখো, এটার সঙ্গে এটা কেটে যাবে ভাগ করলে, এটার সঙ্গে 1 গুণ হবে, থাকবে কত x মাইনাস 20, প্লাস এটার সঙ্গে এটা কেটে যাবে, এক্সের সঙ্গে 1 গুণ করো, x হয়ে যাবে। তাহলে যেটা পাচ্ছি 7/x মাইনাস 40 সমান এখানে 6 ইন্টু 2x মাইনাস 20, আর নিচে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 20x, বা 7/x মাইনাস 40 সমান 6 দিয়ে এটাকে গুণ করে দাও, তাহলে 6 দুগুণে 12x মাইনাস 120, আর নিচে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 20x। এরপরের কাজ কোণাকোণি গুণ করা। তাহলে তার জন্যে 7-এর সঙ্গে এই কোণে গুণ করো, 7x স্কোয়ার মাইনাস 7-এর সঙ্গে 20 গুণ করলে 140, আর x, এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে 12x মাইনাস 120 ইন্টু এক্স মাইনাস 40। তাহলে প্রথমে এইটা যেমন আছে থাক, ডান দিকে দেখো গুণ করো, 12x এর সঙ্গে x গুণ করলে 12x স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 40 মানে 480x, এরপর 120x, আর মাইনাসে মাইনাসে প্লাস, 4 12 48, দুটা শূন্য। তাহলে বা এখানে 7x স্কোয়ার, তারপরে যা আছে থাকলো, ডান দিকে 12x স্কোয়ার, এখানে দেখো 480x আর তার সঙ্গে 120x, টোটাল হয়ে যাবে 600x, আর প্লাস 4800। এরপর সবকে আমরা বাম দিকে আনবো, তাহলে 7x স্কোয়ার মাইনাস 140x মাইনাস 12x স্কোয়ার প্লাস 600x মাইনাস 4800 সমান 0, বা 7x স্কোয়ার আর এখানে মাইনাস 12x স্কোয়ার হয়ে যাবে কত মাইনাস 5x স্কোয়ার, এখানে প্লাস 600x আর এখানে মাইনাস 140x, তাহলে 600 থেকে 140 বাদ দিয়ে দাও, প্লাস পেয়ে যাবো 460, তাহলে প্লাস 460x, আর এটা যেমন আছে মাইনাস 4800 সমান 0। তাহলে এখানে এই যে মাইনাস আছে আমরা প্রত্যেকটাকে মাইনাস দিয়ে গুণ করে দেবো, মানে প্রথমে এক্স স্কোয়ার যে শখটা সেটাকে আমরা প্লাস দিয়ে রাখবো, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা। তাহলে 5x স্কোয়ার, এটা তখন মাইনাস হয়ে যাবে 460x, আর এটা প্লাস হয়ে যাবে, শুধু সবকে আমরা মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি। আবার দেখো এই যে 5 দিয়ে সবকে কিন্তু ভাগ করা যাবে, তাহলে আমরা কি করছি 5 কমন না নিয়ে একবার সবকে 5 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে বা 5 দিয়ে ভাগ করো এক্স স্কোয়ার, মাইনাস 5 দিয়ে ভাগ করো 5 9 45, 5 2 10 92x, আর এখানে প্লাস 5 9 45, 3 30, 5 6 30, আর একটা 0 সমান 0। তাহলে আমরা কি করেছি উভয় পক্ষে 5 দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে কেউ এটাকে 5 কমন নিয়েও করতে পারো, একই ব্যাপার। এরপর এই 960কে ভেঙে আমাদের এই 92 আনতে হবে। তাহলে মিডিল টার্ম করো, তাহলে 960, তাহলে এখানে উৎপাদক করছি, প্রথমে 5 দিয়ে দেখো, 5 একে 5, 4 46, 5 9 45, 5 2 10, 192। 3 দিয়ে দেখো, তাহলে 3 6 18, 1 12, 3 4 12, তাহলে আবার 2 দিয়ে, 2 32 64, 2 16 32, 2 8 16। তাহলে এইটাকে দেখো আমি আর ভাঙছি নি, প্রথমে আগে 92 আসছে নাকি আগে দেখি, যদি না আসে তখন এই 8টাকে আবার 2 দিয়ে ভাঙবো। তাহলে এখানে লক্ষ্য করো 5 দুগুণে 10, 10-এর সঙ্গে 8 গুণ করো, 8 10-এ 80, আর এখানে কত থাকছে 3 দুগুণে 6 দুগুণে 12, 12-র সঙ্গে 80 গুণ করো, দেখো 8 12 96, মানে 960 চলে এসছে। গুণ করতে দেখো 960, আর যখন 80-র সঙ্গে 12 যোগ করবো দেখো 92 চলে এসছে।
তাহলে 80 আর 12 আমাদের এটা আসছে। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 80 প্লাস 12 ইন্টু এক্স প্লাস 960 সমান 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 80x মাইনাস 12x প্লাস 960 সমান 0। তাহলে প্রথম দুটা থেকে এক্স কমন যাচ্ছে, এক্স মাইনাস 80, পরের দুটা থেকে মাইনাস 12, এখানেও থাকবে এক্স মাইনাস 80। তাহলে একটা ব্র্যাকেট হয়ে যাচ্ছে এক্স মাইনাস 80, আর একটাই হয়ে যাবে এক্স মাইনাস 12 সমান 0। তাহলে এখানে হয় আর অথবা এক্স মাইনাস 80 সমান 0, তাহলে এক্স সমানে কত হয়ে যাবে 80, আরেকটা এক্স মাইনাস 12 সমান 0, এক্স সমানে 12। তাহলে এখানে দেখো এক্সের দুটা মানে কিন্তু ধনাত্মক, তাহলে কোন মানটাকে আমরা ধরবো? তাহলে এখানে এক্সের মান 12 হতে পারে না। কারণ কি? কারণ দেখো এক্সের মান আমরা যদি 12 ধরি, এই যে মাছের দাম আমরা কত এক্স ধরেছিলাম, তাহলে মাছের দাম যদি 12 টাকা হয় তাহলে ডালের দাম কত হয়ে যাবে? এই যে 12 মাইনাস 20 হয়ে যাবে, তাহলে তো মাইনাস চলে আসবে, তাহলে ডালের দাম কি আর মাইনাস হয়ে যাবে? ওই জন্য এক্সের মান যদি 80 হয় তাহলে দেখো এই যে 80 মাইনাস 20, 80 মাইনাস 40, তখন কিন্তু এগুলো ধনাত্মক আসবে। ওই জন্য এক্সের মানটা 12টা হবে নি। তাহলে এখানটা আমরা লিখে দিচ্ছি এক্সের মান 12 হতে পারে না, অর্থাৎ প্রতি কিগ্রা মাছের দাম 12 টাকা হতে পারে না। তাহলে 12 টাকা হবে নি মানে কত টাকা হবে? এই যে প্রতি কিগ্রা মাছের দাম 80 টাকা হয়ে যাবে। অতএব প্রতি কিগ্রা মাছের দাম 80 টাকা, এইটি হয়ে যাবে অ্যান্সার। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও, আর যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।